ডিফাই করেছেন। অনেক সময় স্কুলের মধ্যে লেখা থাকে দেখবেন, জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র। যদি বা হাদিস মেড ইন জিনজিরা, হাদিস জাল। কালকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম এখানে, আল মিম্বর ফাউন্ডেশনের আন্ডারে, যে আপনার কেপিজেড এর মধ্যে এই এলাকার সমস্ত ওলামা ইকরাম ওখানে গিয়েছেন। তো একজন ব্যক্তি সরকারি অফিসার, ওনাকে কথা বলতে বলা হলো, তিনি হাদিস কিছু বলেন নাই, একটা হাদিসে বলছে হাদিস এটা কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র। আমরা অনেকেই মনে করি ফিলোসফি পড়লে, আমি ইংরেজি বললে, বাংলা সাহিত্য পড়লে যে জ্ঞান অর্জন হবে, এই জ্ঞান অনেক পবিত্র জ্ঞান, এই জ্ঞানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্জন করতে বলেছেন। এখানেই আমাদের ত্রুটি। আমি বলছি না ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পেশাটা পড়া হারাম মোবা, কিন্তু আপনি ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়লে যদি আপনার ইখলাস থাকে, নিয়ত থাকে, এর মাধ্যমে আপনি দ্বীনের খেদমত করবেন, আপনি দ্বীনের পথে আপনি আপনার এলেমটাকে আপনি ব্যয় করবেন, এর মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্টি কামনা করবেন, আপনি সওয়াব পাবেন। আপনি কি পাবেন? নেকি পাবেন। কারণ এই জ্ঞানগুলো কোরআন হাদিসের জ্ঞানের বহির্ভূত নয়। তবে এখনকার যুগে যেভাবে বস্তুগত শিক্ষাগুলোকে দিন থেকে আলাদা করে ফেলা হয়েছে, এটাকে গ্লোরিফাই করা দিয়ে এলিম আপনি বলতে পারবেন না। আপনাকে যেটা ফরজ করা হয়েছে সেটা ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, বড় প্রফেসর হওয়া নয়। আপনার জন্য কম্পালসারি হচ্ছে তিনটা জিনিস। এই এলিমটা অর্জন করা আপনার জন্য ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। কোন এলেমটা ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই তিনটে এলেমই হচ্ছে আপনার জন্য ফরজ। আপনি ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, বড় প্রশাসনিক কর্মকর্তা হয়েছেন, ব্যবসা হয়েছেন, তবে আপনি আল্লাহকে চেনেন না, রসুলকে চেনেন না, শরীয়তকে আপনি জানেন না দলিল সহকারে, আপনি ফেল করেছেন। কিয়ামতের ময়দানে আপনি খাসিরিন, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি কখনো কল্যাণ অর্জন করতে পারেননি। আমাদের সমাজের মানুষ মনে করে ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, সে প্রতিষ্ঠিত হয়ে গেছে। না,